এটা কি হলো আমার সঙ্গে? কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো নিয়ে চলে এলাম তোমাদের সাথে একটা ব্লগ ভিডিওর সঙ্গে। তো চলো দেখতে থাকো। তো ফার্স্টে তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো আমি 2 দিন আগে গেছিলাম বাপের বাড়ি। তো আমাকে বাবা যখন নিতে এসেছিলো তখন কিন্তু বাবা একটু বাজার করেছিল। দিয়ে তখন মানে কলা কিনেছিল, কাঁচা কলা, এই মোটা মোটা, প্রচুর মোটা মোটা। তো তোমাদের দাদাভাই যেহেতু নিরামিষ খায়, তো বাবা বললো যেটা রেখে দে, রান্না করে দিবি। আমি বললাম ঠিক আছে। তো ওই বাড়ি গিয়ে মা রান্না করলো, খেলাম। খেয়ে দিয়ে দেখছি প্রচুর শক্ত, খেতে তো পারিনি, সব ফেলে দিয়েছি। মানে রান্নাটা ভালো হয়েছিল কিন্তু কলাটা প্রচণ্ড শক্ত ছিল। তো এইবারের মাকে এসে আমি ঘটনাটা বললাম যে মা এই ব্যাপার। তো মা বলছে ঠিক আছে, আমি আর রান্না করবো না, আমি তোমাকে মানে পাকিয়ে খাওয়াবো। আমি বলছি কাঁচা কলা মিষ্টি হবে? বলছে হ্যাঁ হবে। তো মানে আমি অবাক হয়ে গেছি। 3-4 দিন পর দেখছি হ্যাঁ ঠিক হয়ে গেছে। তো চলো তোমাদেরকে ফার্স্টে ওটাই দেখাই, তারপরে বলছি কি নিয়ে ভিডিওটা স্টার্ট করেছি। তো এই যে দেখতে পাচ্ছে এখানে কিন্তু কলা দুটো মা রেখে দিয়েছে। মানে হয়তো দেখে বুঝতে পারছো নাকি বুঝতে পারছি না, মানে এতটাই মোটা কলা দুটো। মা বলছে পেকে গেছে, তো সেজন্য আর কি। এই দেখো নরম হয়ে গেছে গাটা, তারপরে এই মোটা মোটা কি বলবো দেখো, আমার এরকম করে ধরে এখনও ফাঁকা থেকে গেছে। তো তোমরা এরকম কে কে করো? মা জানো তো জামাতে বেঁধে জড়িয়ে রেখেছিল কলাগুলো, তারপরে এত সুন্দর হয়েছে। তো মা খাবে বলে এখানে রেখে দিয়েছে। আমি জানি না মিষ্টি হবে কি না। তো দেখো এই যে তো আমার মাকে বলতে হবে ব্যাপারটা যে মা এরকম করে রেখেছে, জানি না মিষ্টি হবে কি না, খেয়ে বলবো তোমাদেরকে। আমার তো শাশুড়িমার প্রচুর বুদ্ধি, যেমন বুদ্ধি খাটায় তেমন রান্না, তো বলেছি দারুণ রান্না, দারুণ। তো আমি আজকে ভিডিওটা অন করার একটাই কারণ, আমি ফোনে অনেক দিন আগে দেখেছি, মানে একটা 4টা খাবার আর কি। তো আমি এটাই করবো। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। তাকে আমি সন্ধ্যাটা ফার্স্টে দিয়ে দিই, সন্ধ্যা লেগে গেছে। তবে এখানে ফোন দেখছে, সন্ধ্যা লেগে গেছে। বাইরে মনে হচ্ছে ঝড় চলে এসছে, চলো দেখি। ইমা সত্যি ঝড় উঠে গেছে বাইরে। বাইরে তো ঝড় উঠে গেছে। তো চলো আমি সন্ধ্যেটা দিয়ে নিই আর মা আসুক, তারপর দেখা হচ্ছে। তো এখানে সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, ধূপ দিয়েছি, ঘরটা অন্ধকার হয়ে গেছে। আর এখানে আমার মেয়েও চলে এসছে। এই যে এসে তোর বাবার ফোন নিয়ে নিয়েছে। মানা, মানা কেমন পড়াশোনা করলা? হেব্বি। তো এই যে তোমাদের দাদাভাই সে আছে, মাও চলে এসছে। কী কী নিয়ে এসছেন? এখানে কী কী নিয়ে এসছে চলো দেখি। বেসন, পাউরুটি, গাজর, সুজি। তো যা যা লাগবে মা কিন্তু নিয়ে চলে এসছে, এখনই করবো। তো চলো করি। নিয়ে চলে এসছে মা এখানে। বাসনগুলো এখনও তোলা হয়নি, এখনও তুলবো। তো চলো তুলে নিই। তোমাদেরকে তো বললামই যে সন্ধ্যের একটু খাবার করব, মানে 4টা খাবার। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুজি দিয়ে দিয়েছি, এই যে। তারপরেই দিয়ে দেবো এখানে বেসন। তো চলো দিয়ে দিই। এখানে তো আমি বেসনও দিয়ে দিয়েছি। তো চলো আমি এটা ঘুরিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এখানে তোমার ঘোরানো হয়ে গেছে, এই যে। মা তো এখানে একটা সসের প্যাকেট নিয়ে এসছে, এই যে। তো চলো এর মধ্যে কি কি দিই আমি এখন তোমাদেরকে দেখাবো। যেটা দিয়ে আমি এখন গাজর, তারপরে টমেটো, তারপরে হচ্ছে ক্যাপসিকাম দিয়েছে, কিন্তু আমি ক্যাপসিকাম দেবো না, ওখানে দেবো আমি আলু। জানি না কেমন লাগবে, তবে ট্রাই করি দেখি। এই যে তো চলো আমি করে নিই।
তো আমি এখানে নিয়ে নিচ্ছি গাজর, আলু, টমেটো, আর এখানে সুজি, এখানে টক দই ফ্রিজে ছিল নিয়ে নিচ্ছি। তো চলো বাটিটা চেঞ্জ করে নিই। হবে যত খুঁটো হয়ে গেল 60 বাটি পেলো না। না, আমি তো তুলে দিব। তো ফার্স্টে টক দই দিয়ে দেবো। কতটা দেবো টক দই? হবে, দিয়ে দেবো সবটা। এখানে আমার টক দই হয়ে গেছে দিয়া। এখানে আমি দিয়ে দেবো গাজর, টমেটো, আলু, সব দেওয়া হয়ে গেছে। এবার লবণ দিব, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কা কুচিটা ভুলে গেছিলাম, তো লঙ্কা কুচিটা দিয়ে দিলাম এখানে। তো চলো মাখিয়ে নিই, তারপরে দেখা যাচ্ছে। আমার সব কিছু মেশানো হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ। দিলাম, গ্যাসটা ধরিয়ে দিলাম। তো চলো করবো। এই যে আমার হয়ে গেছে এটা মাখানো। পাউরুটি মা দিচ্ছে, তো চলো আমি করে নিই। ফার্স্টবার করছি, জানি না কেমন হবে। পাউরুটি নিয়ে নিয়েছি, এখানে আমি একটা হাতা নিয়ে নিয়েছি, হাতাতে করে দিব। তো চলো, কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিব একটা করে পাউরুটি। ফার্স্টে একটা করে পাউরুটি দিব, তারপরে একটু করে সেঁকে নিব। তো এখানে আমি এরকম করে সেঁকে নিব। তারপরে এখানে আমি দিয়ে দেবো বাটার। তারপরে দিয়ে দেবো একটু করে তেল। সরষেটা দেওয়ার পরে আমার সাথে হলো এরকম। তো তারপরে মাকে বলছি, মা এরকম হলো, কি করব? তো মা দেখো এখানে ঠিক করছে। মা বলতে সব মুখে বলতে ভালোই লাগে, তাই বলছে। তো চলো মা করুক, দেখি কেমন হচ্ছে। মা করছে আর আমার মেয়ে দেখার জন্য এখন এক্সাইটেড। মা দেখবো। তো মেয়েকে কোলে নিয়েছি, চলো দেখাই। দেখো ঠাম্মি কি করছে। ডিম না, ভেজ করছি, ভেজ। বাবা খাবে না? এখানে কিন্তু বানিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। তোমাদের দাদা ভাইকে এখন দিব, আমার মেয়েকে তোমাদের দাদা ভাইকে। আমি কিন্তু একটু সাজিয়ে নিয়ে এসেছি, বেশ ভালো লাগছে না। তো আমি দিচ্ছি, হচ্ছে না, ও দিবে ওর বাবাকে। ভেজে দিয়েছে, তো খেয়ে জানাবে যে তোমাদের দাদা ভাই খাচ্ছে। তোমাদের দাদা ভাই খুব ভালো লাগলো, বলে আর একটা নিয়ে আসো। তো নিয়ে এসে দিলাম। এখানে তো মাকে দিয়ে দিচ্ছে দায়িত্ব, মা করেছে মা করছে হেভি করে। তো তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে তো খেয়ে বললো দারুণ। তো চলো আমি খাই, দেখাই, জানা সত্যি দারুণ। তোমাদের তো দাদাভাইকে দিলাম, তোমাদের দাদাভাই বললো যে ভীষণ সুন্দর হয়েছে। তারপরে তো আমাকে একটু খাইয়ে দিল, সত্যি ভীষণ সুন্দর হয়েছে। মায়ের সঙ্গে একটা নিয়ে আসলাম, চলো আমি একটু খেয়ে দেখি যে কেমন হয়েছে। মানে তখন তো খেয়ে দারুণ হয়েছে, আবারও নিয়ে চলে আসছি। তো চলো এখানে তো আমি বসে পড়েছি নিয়ে। তো চলো আমি খেয়ে বলি তোমাদের সাথে কেমন হয়েছে। দারুণ দারুণ, সত্যি খুবই সুন্দর হয়েছে। মানে কি বলবো, সত্যি খুব ভালো হয়েছে। আমি ফেসবুকে দেখে এটা করেছি, তা খুবই সুন্দর হয়েছে। তোমাদের দাদাভাই যেহেতু
নিরামিষ খাই, মাঝে মধ্যেই করে দিব, আমিও খাবো। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ব্লগে। এখনকার মতো টাটা।